বাজারে অবিলম্বে কমতে হবে আলুর দাম। গতকাল নবান্নের মিটিং থেকে সরাসরি জানিয়ে দিল রাজ্য সরকার, ঊর্ধ্বমুখী আলুর বাজারকে নিয়ন্ত্রণে রাখতে খোলা মার্কেটে নজরদারি চালাচ্ছেন টাস্কফোর্সের প্রতিনিধিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আলুর ও আলু বীজের খবর নিতে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে। চলুন এখন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রত্যুৎ কুমার দাসের সাথে কথা বলে জেনে নেই আজ শনিবার তারকেশ্বরে কোন কোন প্রজাতির আলু বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে, বীজের বাজার কেমন রয়েছে তথা আলুর ও বীজের বাস্তব পরিস্থিতি নিয়ে কি বলছেন প্রত্যুৎ বাবু। পাশাপাশি প্রত্যুৎ বাবুর দোকানে আগত কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেব তাদের নিজ নিজ এলাকাতে কেমন হচ্ছে আলুর চাষ, আলুতে সরকারি হস্তক্ষেপের খবর ও পাঞ্জাব আলু বীজের বাজার সংক্রান্ত এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। এই ভিডিওটিকে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। এই মুহূর্তে আমরা রয়েছি তারকেশ্বরে টপ কোয়ালিটি আলু বীজের টপ দোকান সারদা আলু বীজ ভান্ডারে। আমাদের সঙ্গে রয়েছেন এই দোকানের কর্ণধার প্রত্যুৎ কুমার দাস এবং অনেক চাষিরা। নমস্কার স্যার। নমস্কার। প্রত্যুৎ বাবু, আপনার যে 3টি কাউন্টার রয়েছে টোটাল তারকেশ্বরের মধ্যেই, একটু কাউন্টার গুলোর ল্যান্ডমার্ক মানে ঠিকানাগুলো একটু বলে দেওয়ার জন্য বলবো সবার ফার্স্টে। চকদিঘি রোড, নতুন বাস স্ট্যান্ডে 4টে স্টল আছে, আর ওই জয়কৃষ্ণ বাজারে একটি আছে। টোটাল 3টে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9434011111। ব্যাস, তো এবারে একটু জানান যে আমাকে একদম এই ধার থেকে দেখান যে আপনাদের এখানে আজকে কোন কোন বীজের কি দাম আছে এবং ভ্যারাইটির নামগুলো বলে দেবেন। এটা হচ্ছে কি মাহিন্দ্রা কলম্বা আছে। আচ্ছা, কি দাম আছে? এটা ওই গুলি সাইজ আছে। আচ্ছা, 1 নম্বর গুলি। আচ্ছা, এটা হচ্ছে 3300 টাকা দাম আছে। 50 কেজি বস্তা। 50 কেজি। আচ্ছা, এটা কি হয়েছে? এটা নবদ্বীপ পরনের জ্যোতি আছে। ওকে, এটা কি দাম আছে? 2400-2500 মধ্যে হচ্ছে। আচ্ছা, বাস এদিকে এটা এসের বায়োটেক আছে। এস মানে হচ্ছে হরদেব সাঙ্গা। আচ্ছা, এই বায়োটেক হিমালিনী আছে। কি দাম আছে এটা? গুলি সাইজ 3300 টাকা। বাহ, এদিকে এটা টেকনিকো হিমালিনী আছে, ওই 2800 টাকা। আচ্ছা, আর কি কি রয়েছে? এটাও আছে, যে এটা কলম্বা আছে মহিন্দ্রা। আচ্ছা, হ্যাঁ, এটা কলম্বা মহিন্দ্রা আছে। আচ্ছা, আর এদিকে কাপুরের আছে। ওই দেখি কাপুরের বায়োটেক জ্যোতি আছে। এটা? হ্যাঁ, কাপুরের বায়োটেক জ্যোতি। আচ্ছা, এটা আর কাপুরের বায়োটেক চন্দ্রমুখীও আছে। এইটা কাপুরের বায়োটেক জ্যোতিটার কি দাম আছে? এটা দাম আছে 3100 থেকে 3300 টাকা। আচ্ছা, আর এটা চন্দ্রমুখী? এটা চন্দ্রমুখী, কাপুরের চন্দ্রমুখী। হ্যাঁ, চন্দ্রমুখী। এটা এখন দামটা কমে, এখন 2500 হয়েছে। 2500 টাকা বস্তা। আর যেটা নামছে গাড়িতে দেখতে পাচ্ছি কাপুরের বায়োটেক নাম। আচ্ছা, বীজের বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, এবার একটু ডাউনের দিকে আছে। মানে মাঝখানে যেটা সবাই বলছিল যে বীজের দামটা একটু না, জ্যোতির দাম কমে বাড়েনি। আচ্ছা, যেটা হাইব্রিড আলু ছোট সাইজ সেইটা বেড়েছিল। আচ্ছা, আর মোটামুটি এখন মানে এখানকার যে মেলা রয়েছে তারকেশ্বরের যে বীজের মেলা, ভিড় কেমন রয়েছে স্যার? ভিড় ভালোই আছে। আর কৃষকরা আসছে এবছর সব আলুটাই নতুন বীজ বসাচ্ছে, মানে পাঞ্জাব বীজটাই ভরসা প্রত্যেকটা কৃষকের বীজে। আচ্ছা, মোটামুটি এখনো পর্যন্ত আপনি কত গাড়ি বীজ পাঞ্জাব থেকে নিয়ে এলেন? আপনার যে সারদা আলু বীজ ভান্ডার রয়েছে অ্যাপ্রক্স 35-40 গাড়ি এসে গেছে। বাবা, বেশ বড়। মানে এখন বীজের চাহিদা ব্যাপক না? ব্যাপক চাহিদা আছে। সমস্ত দোকানে দেখতে পাচ্ছি বীজ আসতে না আসতেই সেল হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে স্যার আগামী দিনগুলোতে বীজের দামটা কি আরেকটু বাড়বে না কমবে মনে হচ্ছে? না, এইভাবেই চলে যাবে। এবার দামি কোম্পানির আলু দাম ভালোই আছে, এবার ছোটখাটো কোম্পানির দাম একটু কম বেশি আছে। এই বছরে মোটামুটি কতগুলো দোকান হয়েছে বীজের? এবারে 109 খানা দোকান আছে তারকেশ্বরে। 109টা টোটাল তারকেশ্বরে দোকান রয়েছে। আর মোটামুটি কত গাড়ি বীজ এসছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত এই টোটাল তারকেশ্বরে কাছাকাছি মিলে 500 গাড়ি এসে গেছে। 500 গাড়ির কাছাকাছি বীজ এসেছে। এবারে যেটা মেন বিষয় প্রত্যুৎ বাবু, যেটা হচ্ছে যে আবার আলুর দাম বেড়ে যাচ্ছে বলে সরকারি হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন একটু? সরকারে করছেন, ওটা হচ্ছে তাৎক্ষণিক হয়েছে। আর এখানে হোলসেল বা পাইকারি দাম কিন্তু বাড়েনি। 10 পয়সা বাড়লে ওখানে ডালা পাটির 1 টাকা বাড়ায়, আর 40 পয়সা বাড়ালে 4 টাকা বাড়ায়। এখানে পাইকারি দাম বাড়লে 7 দিন পরে দাম আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। যেটা বেড়েছিল
আর সরকার যে বলছে যে গেট আটকাবে, এটা হঠকারী সিদ্ধান্ত হবে। সরকারকে ভাবনা চিন্তা করে সবাই বাঁচবে, যারা কিনে খায় তারাও বাঁচবে। 7 দিন পরে কাঁচা ফসল আবার যেই অ্যাভেলেবেল হয়ে যাবে ভেজিটেবল, এমনি আলুর দামও কমে যাবে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আচ্ছা, সরকারের পক্ষ থেকে গতকাল যে মিটিং ডাকা হয়, মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব, তিনি বলেছেন যে অবিলম্বে আলুর দাম যদি না কমানো হয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানে কড়া ব্যবস্থা মানে কি, আবার কি বলতে চাইছে যে বর্ডার আটকের এরকম একটা আভাস পাচ্ছি। সত্যি যদি এরকমটা হয় তাহলে আলুর কি আগামী দিনে কি সত্যি দামটা কমানো সম্ভব, নাকি দামটা আরো বেড়ে যাবে বলে মনে হচ্ছে? না না, আলুর দাম বাড়বে না, গেট আনলেও বাড়বে না, আর গেট করলে গেট খোলা থাকলেও আর বাড়বে না। মানে যেমন চলছে এরকম চলবে মনে হচ্ছে। হ্যাঁ, এবার 1 টাকা 2 টাকা সরকার বাহাদুর বলেছেন, 1 টাকা কমাতে পাইকারি দর অটোমেটিক কমে যাবে। আচ্ছা, মোটামুটি এখন তাহলে বীজ নিয়ে আমাদের যে দর্শক রয়েছেন, ইন্ডিয়া পটেটো নিউজের যে দর্শক রয়েছেন, তাদেরকে কি বার্তা দেবেন পাঞ্জাবের আলু বীজ সম্পর্কে? এবছর বলবো সব ভালো কোম্পানির আলু বীজ বসাবার জন্য, কারণ সারা বছরের চাষ, অনেক টাকা খরচ, আর আলু বীজ আর এখন আর সারের থেকে দামের থেকে এখন ট্রাক্টর লেবারের দামটা প্রচুর বেড়ে গেছে। কারণ আপনি ফোন করলে একটা ডাক্তার উকিল আপনার ঘরে চলে আসবে, কিন্তু এখন লেবার পাওয়া যায় না। তো এখন লেবারের অভাবের জন্য কস্টিংটা বেড়ে যাচ্ছে, কারণ এখন অভাব বলতে কমে গেছে। আর এখন এই যে আলুর দাম বাড়ছে, কিন্তু এখন ক্রয় ক্ষমতা মানুষের বেড়েছে, অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, যে যতই মুখে বলুক ক্রয় ক্ষমতা বাড়ার ফলে এটা দামটা আবার বাড়ছে। সামনের মাসের 1 তারিখে মানে ডিসেম্বরের 1 তারিখে মোটামুটি হয়তো এটা দেখা যাবে যে আর হয়তো 10% আলু আছে এবছর যা লোড হয়েছিল। তাহলে ডিসেম্বরের শেষের দিকে আলুর বাজারের কি পরিস্থিতি হতে পারে বলে মনে হচ্ছে? 10% আলু নিয়ে তো ডিসেম্বর চলেনি কোনো বছর। না না, সে এখন যখনই কাঁচা ভেজিটেবলের দাম কমে যাবে তখন মাসে 8%ই আলুতে হয়ে যায়। ভেজিটেবল যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন 8 থেকে 10% আলু এসে যাবে, তখন ইউপি থেকে পাঞ্জাব থেকে নতুন আলু এসে যাবে, আলুর দাম খুব বাড়বে না। আচ্ছা, মাঝখানে আমি শুনছিলাম যে এই বীজ টিজ গুলো যেটা সরাসরি জলন্ধর থেকে আসছিল, কুয়াশাজনিত সমস্যার জন্য রাস্তায় আসতে একটু সমস্যা হচ্ছিল, এখন কি সেটা ঠিক আছে? এখন সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, বা কিছু কিছু ক্ষেত্রে মানে ব্যবসায়ীরা বলছিলেন, না মেইনলি কৃষকেরা বলছিলেন যে বীজের নাকি একটু দামটা বেশি নেওয়া হচ্ছে। না না, বেশি দাম জ্যোতি আলু হয়নি কো, সব এবার হুগলি জেলায় কলম্বো আর হিমালিনীর ডিমান্ডটা বেশি হওয়ার জন্য এটা 15%, আর সেখানে চাইছে সেখানে 100%, সেই জন্য দামটা বেশি ছিল। আর চাষিরা সবসময় ছোট আলুটা চাইছে, 100 খানা ছোট আলুতে 10টা বা 20টা দিচ্ছে, সেই জন্য কোম্পানিরও দাম বেশি আছে। আচ্ছা, এই হরদেব সিং সাংঘা তো টপ কোয়ালিটির বীজ আমরা জানি, সাংঘা এবং ভাটির বীজ কি এখন আপনার কাছে কি রাস্তায় গাড়ি আসছে? হ্যাঁ, গাড়ি আসছে। আচ্ছা, মোটামুটি ভাটির বীজের কেমন দাম আছে? জ্যোতি মানে যেটা সবথেকে যেটা বেস্ট কোয়ালিটির জ্যোতি, ওদের জ্যোতির আলু আমরা 2000 থেকে 3300 সাইজ অনুযায়ী অ্যাভেলেবেল। বীজের দাম জ্যোতির দাম খুব বেশি বাড়েনি, যে তুলনায় ফুড আলুর দাম আছে 800 তো 900 এরকম ব্যাপার রয়েছে। আচ্ছা, ধরুন একটু এগিয়ে আসার জন্য বলবো, এই যে ধরুন মাহিন্দ্রা, এটা বলছেন এটা কলম্বা, তাই তো? হ্যাঁ, মাহিন্দ্রা যে কলম্বা আলুর ধরুন এই একটা আলুতে মোটামুটি কতগুলো কল হচ্ছে? ওটা 4টে 5টা যেমন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আচ্ছা, আর মোটামুটি ধরুন অনেক চাষিরা দেখেছি না, মানে
বীজকে শোধন করে না, ডাইরেক্ট লাগিয়ে ফেলে, কতটা শোধন করাটা জরুরি বলে মনে না? হয়? এবছরের বাজারে কিন্তু গোড়া পচা রোগ হবে, এবছর ফাঙ্গাইটিসটা দেওয়ার জন্য একবারে এসেনশিয়াল। এটা এডিও অফিস থেকেও যেন এটা সবাইকে বার্তা দেয়, যাতে ফ্যাঙ্গাইটিসটা ওষুধটা যেন শোধন করে। উইদাউট শোধনে কিন্তু গোড়া পচা রোগ আসতে পারে, কারণ এবছর বেশি স্যাঁতস্যাঁতে জায়গা আছে মাটিতে। আচ্ছা, তো মোটামুটি যদি দেখা যায় যে সত্যি আবার বর্ডারে কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আলুর কি করণীয়? আলু ব্যবসায়ী যাদের হাতে এখনো আলু রয়েছে, আমার মনে হয় এই হটকারী সিদ্ধান্ত নেবেন না, আজকে বা সোমবারের মধ্যে দাম অটোমেটিক 1 টাকা বলেছেন, সরকার বাহাদুর চেষ্টা করছেন কমাবার জন্য, উনি সরকারের কাজ করছেন। আর ব্যবসা তার ঠিক বলবে, ব্যবসার কিন্তু আলুর দামটা এবার একটু আর বাড়বে না, এটা আমার মন বলছে। মানে আমাদের এই ভিডিওটা, সরকারেরও কোনো চিন্তার কারণ নেই। আমাদের এই ভিডিওটা যারা দেখে তারা প্রত্যেকেই জানে যে তারকেশ্বর বা এই যে লাগোয়া যা এলাকাটা রয়েছে, আপনি কিন্তু এখানকার সেরা বীজ ব্যবসায়ী। তো কেন মানুষ আপনার প্রতিষ্ঠানে আসবে সেটা যদি একটু বিস্তারিত বলেন, কি কি মানে ব্যবস্থা রয়েছে আপনার এখানে, কেন মানুষ আসবে? এখানে সঠিক দাম, সঠিক জিনিসটা এখানে পাওয়া যায়, এবার সেইভাবেই আমরা চলে আসছি। আচ্ছা, তো চাষ শুরু হচ্ছে, সামনের বছর যাতে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পায় বা সবকিছু ওভারঅল দিক নিয়ে মোটামুটি কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আসলে আলুতে কারো ভগবান সাজা উচিত নয়, তো আবহাওয়াই আসল কথা বলবে। আবহাওয়া যদি শুট করে, আলুর প্রোডাকশন ঠিক হয়ে যায়। এবছর হাইব্রিড আলু আছে 5টা 7টা 8টা আলু হয়ে যায়, যদি অ্যাভেলেবেল হয়ে যাবে, দামও রিজনেবল থাকবে, চাষিদের প্রোডাকশন বেশি হলে তাদেরও কস্টিং উঠে যাবে, এটা আশা করছি। আচ্ছা, এমনি তারকেশ্বরে মোটামুটি খাবার আলুর কিরকম কি দাম আছে খবর আছে? মানে জ্যোতি আলুর অ্যাপ্রক্স তারকেশ্বরে 30-32 টাকা এখন জ্যোতি আলুর দাম আছে। মানে স্টোর থেকে যেটা বেরোচ্ছে? হ্যাঁ, স্টোর থেকে বেরোচ্ছে? না স্টোর থেকে বেরোতে নয়, না বাজারে খোলা বাজারে হচ্ছে। এমনি স্টোর আলুর কিরকম দাম আছে খবর আছে? না খবরটা এখন নেই। স্টোর আলুর দামটা ওই 1000 টাকা থেকে 1050 বন্ডের আছে, এরকম আর ঘর আলু হলে আর একটু কম আছে। আচ্ছা, আর এদিকে চাষটা শুরু হয়েছে তারকেশ্বরের এদিকে? চাষ ভালো। মানে আমরা তো জানি যে হুগলি জেলায় এমন একটা জেলা যেখানেতে মানে সমস্ত ভ্যারাইটির আলু চাষ হয়, জ্যোতি থেকে শুরু করে পোগরা, হিমালিনী, চন্দ্রমুখী, S1, S6, এমন কোনো আলু নেই যেটা চাষ হয় না। মানে চাষটা শুরু হয়েছে, তাই তো? একবারে ভরপুর চালু হয়েছে। আচ্ছা, আপনি আরেকবার আপনার যে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ নাম্বার একটু বলে দিন, যাতে প্রত্যেকে আপনার কাছে এসে বীজ নিতে পারে। সারদা আলু বীজ ভান্ডার, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, প্রদ্যুৎ কুমার দাস। ফোন নাম্বার 9434011411। আচ্ছা, অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF DF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা PC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। নমস্কার বাবু, আপনার নাম? বিশ্বনাথ সারদা। বাড়ি কোথায়? বাড়ি সন্তোষপুর। আচ্ছা, বীজ কিনতে এসেছেন? মেলায় ঘুরলেন, মোটামুটি বীজ কোন কোন ভ্যারাইটির বীজ নিতে এসেছেন? জ্যোতি না অন্য কোনো ভ্যারাইটি? জ্যোতি, টেকনিকো, সব মানে হিমাঙ্গিনী, মানে সব রকমই নিলেন? আচ্ছা, মোটামুটি এবছর চাষ কতটা পরিমাণ জমিতে করছেন? চাষ এবছরে এখন তো ভিজে, সবটা তো এখনো বোঝা যাচ্ছে না যে কতটা চাষ করবো। না, আমি বলছি যে এমনি অ্যাপ্রক্সিমেটলি ক বিঘা জমি চাষ করেন? তাও 8 বিঘার মতো করেন। মোটামুটি আজকে কোন প্রজাতির বীজ কত প্যাকেট নিলেন বা নিলেন? হিমাঙ্গিনী নিয়েছি প্যাকেট 10। আচ্ছা, হিমাঙ্গিনী এটা? হ্যাঁ, হিমাঙ্গিনী। আচ্ছা, আর কি নিলেন? আর কি নিলেন? আর নিয়েছি জ্যোতি। জ্যোতি নিয়েছেন? জ্যোতির কোন কোম্পানি নিচ্ছেন? হ্যাঁ, জ্যোতি নিয়েছি, কলম্বো নিয়েছি। না, জ্যোতির কোন মার্কা নিলেন? কোন কোম্পানি? কোম্পানি কাপুরের। আচ্ছা, এই বাবুর কাছ থেকেই নিলেন? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই ওনার কাছে কত বছর ধরে বীজ নিয়ে যান? হ্যাঁ, আমি 4-5 বছর ধরে 4-5 বছর ধরে বীজ নিয়ে যান। মোটামুটি ওনার ব্যবহার কেমন এবং ওনার কাছ থেকে আপনি যে বীজটা পান সেই বীজেতে ফলনটা কেমন হয়? দাদা, ভালো ফলন হয়, ফলনটা তুলনামূলক ভালো হয়। আর বীজের দাম কি এখন একটু মানে
ঠিকঠাক আছে না মনে হচ্ছে যে দামটা বেশি না, নিচ্ছে? দামটা ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে, একটু কম দাম আছে এখানে এনার কাছ থেকে আমি নিয়ে যাই। আচ্ছা আর অন্যান্য এর থেকে এনার কম দামে। আচ্ছা, আর মোটামুটি আরো তো সবাই যারা রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি সবাই বীজ কিনতে এসেছেন, তাই তো? বেশ বেশ বেশ। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? সহদেব সরকার, কোথা থেকে আসছেন? বাঁকুড়া পাত্রসাহের থেকে। ওরে বাপরে, বাঁকুড়ার পাত্রসাহের থেকে এসেছেন। ওখান থেকে এত দূরে বীজ কিনতে? এত দূরে বীজ কিনতে বলতে ইন্ডিয়া পটেটো নিউজের ইউটিউবে চ্যানেলে আমি দেখে কলম্বো আলু আমি এখানে নিতে এসেছি। আচ্ছা, মানে আমাদের প্রদ্যুৎ বাবুর যে অ্যাড চলে আমাদের চ্যানেলে সেটা দেখে আসা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কোন কোম্পানির নিচ্ছেন ওনার কাছে? কলম্বো মাহিন্দ্রার কলম্বা নিচ্ছেন। মোটামুটি কতটা নেবেন? 5 প্যাকেট নেব, আমি ট্রাই করব এবছরে। সেটাই তো, কারণ আপনাদের বাঁকুড়া পাত্রসাহের ওখানে তো কলম্বা আলু তো পাওয়া যায় না ওখানে, মানে পাওয়া যায় না, তো ছেড়েই দিন। ওখানে মানে চাষ হতেই আমি শুনিনি কোনোদিন। মানে কলম্বা তো দূরের কথা, চন্দ্রমুখী চাষ হয় না চন্দ্রমুখী তো হয়ই না। কলম্বা ওখানে, মেন হচ্ছে জ্যোতি আর পোকরাজ। বিশেষ করে আমাদের নদী তীরবর্তী এলাকাগুলো, নদী তীরবর্তী এলাকাগুলোতে ওই পোকরাজ চাষ হয়। আর জ্যোতি। তো বাবু কি বলছেন, বীজ নিয়ে কি বলছেন? কি মানে বিজ্ঞাপনে তো দেখেছেন, কিন্তু সামনাসামনি দেখে কি বুঝছেন বীজের বিষয় নিয়ে কি মনে হচ্ছে? বীজ তো নো ডাউট ভালো আছে, এবং শুনেছি কলম্বো আলুর ফলন খুব ভালো, সেই জন্য আমরা এবছরে ট্রাই করব। মানে আপনি কি শুধু একাই এসেছেন না আরো কেউ এসেছেন? আমার কাকাবু এসেছেন। আপনি? আচ্ছা, মোটামুটি এবছর চাষের কি পরিস্থিতি রয়েছে আপনাদের বাঁকুড়াতে? বাঁকুড়াতে চাষের পরিস্থিতি বলতে এখন সেম চাষ হবে, গত বছরের মতনই চাষ হবে, এবং পোকরাজ আলু প্রায় শেষের মুহূর্তে। আচ্ছা, জ্যোতি স্টার্ট হবে এরপর। আচ্ছা, আর মোটামুটি শুধু কি কলম্বা চাষ করবেন নাকি জ্যোতিও করবেন? না, আমরা পোকরাজ চাষ করেছি অলরেডি। শুধু পোকরাজ চাষ করেছেন? হ্যাঁ, পোকরাজ চাষ করেছি। আর জ্যোতিও চাষ করা হয়েছে, জ্যোতিও চাষ করা হয়েছে, অলরেডি বসানো হয়েছে। আচ্ছা, একবার ওনাকে দিন মাইকটা। প্রদ্যুৎ বাবু, আপনি আমাদের চ্যানেলে প্রমোশন করছেন এবং আপনার আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেখে উনি এসেছেন, এই বিষয়টা কেমন লাগছে বলুন? ভালোই লাগছে, মানে খুশি, আপনারাও খুশি, আমিও খুশি। আচ্ছা, তো যাই হোক, তো দর্শক বন্ধু, এখানে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি। আপনারা অবশ্যই আসুন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।